করে যেখানে উঠছিলাম এটাই গণেশনাথের মন্দির। আর দাঁড়া হেভি লাগছে রে। তো এই স্নান টান সারতে তো অনেকটাই লেট হয়ে গেল। আর এখন দেখো পেছনে আমাদের জন্য গাড়ি কিন্তু চলে এসেছে, আর তাড়াতাড়ি রেডি তো হয়েই নিয়েছি আগে থেকে। আর এখন এখান থেকে যাব সোজা মুকুটমণিপুর। এতক্ষণ ছিলাম ইনকোচায়, আর দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মুকুটমণিপুর। প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে পাওয়া যায় এই বাঁকুড়া জেলায়। প্রায় আধ ঘন্টা লেগে গেল এইখানে পৌঁছাতে। গাড়ির মধ্যে হইচই করতে করতে সময়টা কখন কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। আরে হ্যালো হ্যালো ওই তো অনেক কষ্টের পর গাড়ি নিয়ে চলে এসেছি। আর গাড়িটা রেখে দিয়ে এখন তো মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখন যাব ঠিক কোথায় গেল পাহাড়, এই যে পাহাড়টা হাতে সোজা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার উপরেই যাবো। এখন হাঁটা দিয়ে দিয়েছি। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ওপরে কিন্তু প্রায় উঠেই গেছি। আর পেছনটায় ঠিক এরকম লাগছে দেখতে, উঠেই গেছি। এই যে সামনে সেই লেভেলেরই হতো। চল 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 যাচ্ছি চল। উঠে পড়েছি ওপরে। আর এখন এইমাত্র এই দিক দিয়ে এলাম, এদিকে রাস্তা, আর ওখান দিয়ে উঠে পড়েছি। এবার যাব মন্দিরের ওপরে, ওপরে যেতে হবে। ওয়াও গাইস, জাস্ট জায়গাটা দেখো, পুরো অসাম। সমুদ্রের থেকে কম কিছু না, প্লেস অফ বিউটি। হ্যাঁ একটু দেখে দুকে আসবি, পড়ে পড়ে না যাস। পুরো সুপার সুপার দুপার আপনাদের জন্য কিন্তু অনেক দূর থেকে আসা। রাত্রি 1টা থেকে বেরিয়েছি, এখানে এসে পৌঁছেছি মোটামুটি 10টার সময়। তো আপনাদের ভালোবাসার জন্য আবার ঘুরে ঘুরে আসে আমাদের সকলরা বা আমাদের এখানে কমিটি খুবভাবে আমাদেরকে আহ্বান করে এনেছেন আপনাদের আনন্দ দেওয়ার জন্য। এই বাঁকুড়া জেলাকে নিয়ে আমার এই গান্ধী ধামবাদ আসানসোলে একটি গান শুনতে যাবো। চলো। মানে আমাদের
তো এতক্ষণ ধরে যেখানে উঠছিলাম এটাই পরেশনাথের মন্দির, আর এখানেই আমাদের দেবাদিদেব মহাদেব আছে। আর মানে কি বলবো, এত ভিড় দেখে তো পুরো মাথা খারাপই হয়ে গেছে। না 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 যা পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে। মানে সত্যি কথা বলার মতো আর কিছু নেই, এরকম মেলা আজ পর্যন্ত জীবনে আমি কোনোদিনও দেখিনি। সত্যি কথা গাইস, তোমরাও বলবে এরকম এত লোক আজ পর্যন্ত কোনো মেলায় দেখেছো কিনা। একদম একদম বিরাট খেয়েছে। অনেক বড় হবে, অনেক বড় হবে, এর বেশি আর হবে না, এর বেশি আর হবে না রে। বললে হবে না। হেভি লাগছে। কোথায় যাবো? কোথায় 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 যাবো? মুকুটমণিপুর। আরো জল বেড়ে যাচ্ছে রে। তো গাইস বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 2:30টার দিকে, আর এখন প্রায় 5:30 বেজে গেছে। আর এতক্ষণ যা কিছু দেখছিলে, আমার পাশে এই যে দুটো পাহাড়ের মতো দেখতে পাচ্ছ, এই আমার ডান দিকে যে পাহাড়টা আছে এই পাহাড়টা সামনে দিয়ে এই দ্বিতীয় পাহাড়টাতে গিয়েছিলাম। এতক্ষণ যা কিছু দেখলে সব ওই 2 নম্বর পাহাড়টাতেই হচ্ছিল। আর এর পরে যাচ্ছি একটা গেটে, সেখানে 12টা গেট আছে, আর কি আছে সেটা দেখাচ্ছি একটু পরে, ওখানে আগে পৌঁছে যাই। আর এখন এদিকে দেখো পুরো সমুদ্র, আর এদিকে খালি গর্ত। দাঁড়া ওখানে, দাঁড়া দাঁড়া দাঁড়া, হেভি লাগছে রে। জাস্ট ওয়াও গাইস, দেখো পুরো সেই লেভেলেরই লাগছে। আর আস্তে আস্তে তো অন্ধকার হয়েই যাচ্ছে, এখনো সেই থেকে হেঁটে যাচ্ছি প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারিনি।
না না, ওইদিকে অন্ধকার, দেখতে পাওয়া যাচ্ছে না, বুঝলি তো। গেট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তো সন্ধ্যা হয়ে গেল। বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে, অনেক হাঁটাচলা করেছে, সকলেই অনেকে ক্লান্ত, সকলেরই পায়ে খুব ব্যথা করছিল, তাই জন্য আর কিছুই দেখলাম না। এখন ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা চলছে এটা গিয়েছিলাম পরের দিন পাহাড়ের গুহার ভেতরে। পরের দিন আবার দেখা হবে গুহার ভেতরে ঢোকার ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।